ফিরে এলাম বিরতির পর। মস্কোয় গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ক্রেমলিনে ওই বৈঠকের পর জানা যাচ্ছে আলোচনার ইতিবাচক। ইউক্রেন যুদ্ধ ঘিরে আমেরিকা রাশিয়া টানাপোড়েনের মধ্যে মস্কোয় গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার ক্রেমলিনে এই বৈঠকের পরে রুশ সংবাদ সংস্থা জানিয়েছে আলোচনা ইতিবাচক হয়েছে। 3 ঘণ্টার এই বৈঠকে পুতিনের সহকারী ইউরি উশাকোভও হাজির ছিলেন বলে ক্রেমলিনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। গত 31শে জুলাই ভারত এবং রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে আমি ভাবিত নই। একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে ডোবাতে পারে। ট্রাম্পের ওই মন্তব্যের পরেই প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আমেরিকাকে নিশানা করে বলছিলেন, যাদের মৃত বলা হচ্ছে তাদের ডেড হ্যান্ড থেকে আসন্ন বিপদকে উপেক্ষা করা সহজ হবে না। এরপরে ট্রাম্প শুক্রবার রাশিয়ার জলসীমার কাছে পরমাণু অস্ত্রবাহী 2টি ডুবোজাহাজ পাঠানোর কথা ঘোষণা করেন। কারণ হিসেবে জানান, মেদভেদেবের মন্তব্য প্ররোচনামূলক, তাই এমন পদক্ষেপ। প্রসঙ্গত, ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় পরমাণু প্রত্যাঘাতের পদ্ধতি যা 80-এর দশকে সোভিয়েত ইউনিয়নের জমানায় গড়ে তোলা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল, যদি আমেরিকা বা অন্য কোনো পরমাণু শক্তিধর প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবু স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধমূলক প্রত্যাঘাত করতে পারবে মস্কোর পরমাণু ক্ষেপণাস্ত্র। মস্কো ওয়াশিংটন সংঘাতের এই আবহে ট্রাম্পের বিশেষ দূতের মস্কো সফর এবং পুতিনের সঙ্গে বৈঠক উত্তেজনা প্রশমনের অনুঘটক হবে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অনলাইনে ভিক্ষা চাইল জৈশ প্রধান মাসুদ আজহার। ভারতের অপারেশন সিন্দুরে ধ্বংস হয়েছে জৈশ-ই-মোহাম্মদের আতুরঘর। এই সন্ত্রাসবাদী সংগঠনের হেডকোয়ার্টার সোবহান আল্লাহ মসজিদ পুনর্নির্মাণে সোশ্যাল মিডিয়ায় ভিক্ষার বার্তা জৈশ প্রধান আজহারের। অপারেশন সিন্দুরে গুড়িয়ে গিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের আতুরঘর। পাকিস্তানের বাহবলপুরে অবস্থিত জৈশের সেই হেডকোয়ার্টার ফের গড়ে তুলতে পথে নামল আন্তর্জাতিক জঙ্গি মাসুদ আজহার। সন্ত্রাসের মদতদাতাদের সাহায্য পেতে অনলাইনে ভিক্ষা চাইল জৈশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের তরফে এই সংক্রান্ত একটি পোস্ট নজরে এসেছে। পোস্টে উল্লেখ করা হয়েছে, বাহবলপুরে সুবহান আল্লাহ মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। সকলের কাছে আবেদন, এই পুণ্য কাজে সবাই যেন এগিয়ে আসে এবং আর্থিকভাবে সাহায্য করে। পোস্টে আরও লেখা হয়েছে, কে বা কারা এই অর্থ সাহায্য করেছে তা যেন প্রকাশ্যে না আনা হয়। উল্লেখ্য, অপারেশন সিন্দুর চলাকালীন এই সুবহান আল্লাহ মসজিদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা, যার জেরে মৃত্যু হয় অসংখ্য জঙ্গির। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসের ভিত ফের খাড়া করতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে জৈশ প্রধান মাসুদ আজহারের তরফেও। ভিক্ষার টাকা পেতে তার বার্তা। এই উদ্যোগের ফলে পৃথিবীর বহু জায়গা জান্নাতের রূপ নেবে। শুধু তাই নয়, পোস্টে আরও বলা হয়েছে, জেহাদের জন্য যারা আকুল হয়ে রয়েছে তাদের জন্য নতুন পথ খুলে যাবে। উল্লেখ্য, 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এর পাল্টা অপারেশন সিন্দুর শুরু করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এই অপারেশনে জৈশ, লস্কর, হিজবুল মুজাহিদিনের একের পর এক আতুরঘর ভস্মীভূত হয়। এই তালিকাতেই ছিল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহবলপুরের সুবহান আল্লাহ মসজিদ, যা জৈশের হেডকোয়ার্টার নামে পরিচিত। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। তাদের গ্রেফতারির পাশাপাশি 2টি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। বুধবার তাদের গ্রেফতারির পাশাপাশি 2টি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলেও খবর। গ্রেফতার হওয়া 14 জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা। জানা গিয়েছে, তাদের মধ্যে 10 জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা দিয়েছিল। তারা কারপিট্টির কাছে মাছ ধরছিলেন। তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। অন্য 4 জনের দলটিকে গ্রেফতার করা হয় কাচ্চেথিবু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও। প্রথম দলটিকে গ্রেফতার করে ভেনবুঝা বন্দরে এবং দ্বিতীয় দলটি নিয়ে যাওয়া হয়েছে কাঙ্গে সান্তোরাই ক্যাম্পে। শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতারের ঘটনা নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।
দ্বীপ রাষ্ট্রের জলবন্দী ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যা নেহাতি কম নয়। গত বছর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই বিষয়ে একটি চিঠি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেখানে তিনি আর্জি জানান শ্রীলঙ্কার হাতে ধৃত মৎস্যজীবীদের দ্রুত মুক্ত করানো হোক। স্ট্যালিন আরও জানান, একের পর এক গ্রেফতারের ঘটনায় আতঙ্কে ভুগছেন মৎস্যজীবীরা। জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে তাদের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। জম্মু কাশ্মীরে উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সিআরপিএফ জওয়ানদের গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কন্ডোয়ায়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 2 জওয়ানের, আহত হয়েছেন 12 জন জওয়ান। জম্মু কাশ্মীরের উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল সিআরপিএফ জওয়ানদের গাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বসন্তগড় এলাকার কান্ডোয়ায়। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপর খাদে গিয়ে আছড়ে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জওয়ানের, আহত হয়েছেন 12 জওয়ান। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট 23 জন জওয়ান ছিলেন। গাড়িটি কান্ডোয়া বসন্তগড় রাস্তায় উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপর সেটি পাল্টি খেয়ে খাদে পড়ে। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী দল। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রের খবর। উধমপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, এই দুর্ঘটনায় 2 জওয়ানের মৃত্যু হয়েছে। আহত জওয়ানদের চিকিৎসা চলছে। কিভাবে এই দুর্ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাস্তা খারাপ থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তার জেরেই ঘটে দুর্ঘটনাটি। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার উত্তরকাশীতে হরপা বানে কার্যত ধুয়ে সাফ হয়ে যায় ধারালি নামের একটি গ্রাম। কাছেই হরশিল সেনা ছাউনির 11 জন সেনাকর্মী নিখোঁজ হয়েছেন। বুধবার একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হিমাচল প্রদেশের কিন্নরে। মেঘভাঙা বৃষ্টির জেরে হরপা বানে ভেসে যায় টাংলি নালার উপরের অস্থায়ী 2টি শিশু। আটকে পড়েন বহু পর্যটক। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জিপ লাইনে উদ্ধার হয়েছে 413 জন পর্যটক। সকলেই তীর্থযাত্রী বলে জানা যাচ্ছে। উত্তরকাশীর পর এবার হরপাবান হিমাচল প্রদেশে। কিন্নরে হরপাবানের খবর পাওয়া মাত্রই প্রশাসনের নির্দেশে উদ্ধার কাজে নামে ভারত তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী। রীতিমতো পর্বতারোহণের দক্ষতায় 413 জন পুণ্যার্থীকে উদ্ধার করা হয়। এদিকে উত্তরকাশীর বিপর্যস্ত ধারালি গ্রাম থেকে বুধবার 130 জন পর্যটককে উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাদের খাবার এবং চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে বলেই জানিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গতকালকের দুর্যোগের পর একাধিক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে জলের তোড়ে বাড়ি, হোমস্টে, দোকান সব ভেসে গিয়েছে। ধারালের একটা গ্রামের প্রায় অর্ধেক জলের তলায়। উদ্ধারকারীদের আশঙ্কা, এখনো বহু মানুষ আটকে রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ, এমনকি হেলিকপ্টার পর্যন্ত ল্যান্ড করতে পারছে না। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু হলেও তা টানা বৃষ্টির জন্য বাধা পাচ্ছে। এরই মধ্যে হরিদ্বার, নৈনিতাল এবং উধম সিং নগরে অতি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্য অঞ্চলগুলিতে রয়েছে কমলা সতর্কতা। দেরাদুনের স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এছাড়া নৈনিতাল, তেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, আলমোড়া বা বাগেশ্বর জেলা কার্যত অবরুদ্ধ। উত্তরাখণ্ড জুড়ে অন্তত 163টি রাস্তা বন্ধ। তার মধ্যে আছে 5টি জাতীয় সড়ক ও 7টি রাজ্য সড়ক। রাজধানী দেরাদুন থেকে 140 কিলোমিটার দূরের 2টি সীমান্তবর্তী সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম স্থানে উদ্ধার কার্য চালাতে আরও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মৃতদেহ খোঁজার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরদের কাজে নামিয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে 35 সদস্যের 3টি উদ্ধারকারীর দল ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। আরও 2টি দলকে দ্রুত উদ্ধারে পাঠানো হবে। রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীর জল বিপদসীমার কাছে রয়েছে, যে কারণে কেদারনাথ তীর্থযাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দেবভূমির উত্তর কাশীর ধারালি গ্রামের হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছে নেটিজেনরা। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, হরপাবানে বহু ঘরবাড়ি তো বটেই, গ্রামে থাকা অন্তত 20 থেকে 25টি হোটেল ও হোমস্টেও ভেসে গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। পরিকল্পনা অনেকদিন ধরেই চলছিল, এবার বাস্তবায়িত হওয়ার অপেক্ষা। শিয়ালদা ডিভিশনে শিয়ালদা রানাঘাট রুটে চলবে এসি লোকাল। এই ট্রেনে কি সুবিধা পাবেন যাত্রীরা, ভাড়াই বা কত, সমস্ত তথ্য জানালো রেল কর্তৃপক্ষ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। শিয়ালদা ডিভিশনে শিয়ালদা রানাঘাট রুটে চলবে এবার এসি লোকাল। ট্রেনে কি সুবিধা পাবেন যাত্রীরা, যাত্রী সুরক্ষার স্বার্থে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ভাড়াই বা কত, সমস্ত তথ্য জানালো রেল কর্তৃপক্ষ।
রেলের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে 12টি কোচই এসি মুক্ত। ট্রেনটি ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে। প্রত্যেকটি কোচ স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। মেট্রোর মতো একটি কোচ থেকে অন্য কোচে যাওয়া যাবে। এসি লোকালে থাকছে মোট 1126টি সিট। এক একটি সিটে 3 জন করে বসতে পারবেন। তাছাড়াও যাত্রীদের দাঁড়ানোর জন্য অনেকটা জায়গা রাখা হয়েছে। লাগেজ রাখার জন্য তৈরি করা হয়েছে শক্তপোক্ত রেক। প্রত্যেকটি কোচে 4টি দরজা থাকবে। দরজাগুলি মেট্রোর মতোই দুই দিক থেকে খুলবে। স্টেশন ছাড়ার আগে বন্ধ হয়ে যাবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকটি কোচে থাকছে সিসিটিভি, থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। মেট্রোর মতোই প্রত্যেকটি স্টেশনের আগে জানানো হবে কোন স্টেশন আসছে প্ল্যাটফর্মের কোন দিকে। দরজা খুলবে সেই দিকেই। এই ট্রেন সফর করার জন্য যাত্রীদের কত ভাড়া গুনতে হবে তাও জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে দমদম পর্যন্ত একদিকে যাত্রার ভাড়া 35 টাকা, ব্যারাকপুর পর্যন্ত লাগবে 60 টাকা, নৈহাটি পর্যন্ত গেলে গুনতে হবে 90 টাকা, রানাঘাট পর্যন্ত সেই ভাড়া 120 টাকা। মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক টিকিটও কাটতে পারবেন যাত্রীরা। দমদম পর্যন্ত মাসিক ভাড়া 620 টাকা, ব্যারাকপুর পর্যন্ত মাসিক ভাড়া ধার্য করা হয়েছে 1275 টাকা, নৈহাটি পর্যন্ত মাসিক ভাড়া 1810 টাকা, রানাঘাট পর্যন্ত ভাড়া করা হয়েছে 2430 টাকা। ভারতীয় রেলে এর আগে মুম্বাই ও চেন্নাইয়ে এসি লোকাল চালু করেছে রেল। এবার তৃতীয় হিসেবে পূর্ব ডিভিশনে ছুটতে চলেছে এসি লোকাল। সূত্র মারফত খবর, 10 তারিখ শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে এই ট্রেনটি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।